আচার পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পায় কঠিন। আমার মনে হয় যারা আচার বা টক পছন্দ করে না তারা হচ্ছে বেরসিক। তো যাই হোক, এখানে আমি কিন্তু অনেকগুলো দেশি বড়ই নিয়েছি। আর এই বড়ইগুলো যেহেতু গাছ থেকে পাড়তে একটু ধুলোবালি ভরেছিল, তাই অনেক সুন্দর করে বেশি জল দিয়ে খলখলিয়ে ধুয়ে নিলাম। এ পর্যায়ে আমি বড়িগুলো হচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নেব। আর বড়িগুলো কিন্তু একদম টোপা টোপা, একদম পাকা। আর বড়ইয়ের গায়ের সাথে অনেক কিন্তু আঁশ। এই বড়ই দিয়ে আচার বানালে আচার কিন্তু অনেক মজা হয়। ওই জন্য আমি প্রত্যেক বছর এই বড়িগুলো দিয়েই আচার বানাই, কারণ এই বড়িগুলো আমার পাশের বাড়ির এক কাকিমার গাছে, সেখান থেকে আমি কিনে নেই। তো যাই হোক, বড়িগুলো আমি এখন হাত দিয়ে ম্যাশ করে রোদ্রে একটু শুকিয়ে নেব। কারণ যেহেতু বড়িটা ধুয়ে নিয়েছি, গায়ের সাথে অনেক জল ছিল, সেই জলটা রোদ্রে শুকালে টেলে যাবে আর বড়ির আচার বানালে খেতে অনেক মজা লাগবে। তো সারাদিন রোদে শুকানোর পর আমি এখন বিকেলবেলা আচার করতে এসেছি। তবে একটা কথা বলে নিচ্ছি, আচারটা কিন্তু আমি বানাবো না, আমি সব কিছু হাতে হাতে গুছিয়ে দিচ্ছি। আজকে আচারটা আমার এক কাকিমাকে বানিয়ে নেব, কারণ আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে আচার বানাতে নেই। সেই জন্য আমি আমার প্রতিবেশী কাকিমাকে দিয়েই প্রতিটি আচার করে নিই, যখনই যে আচার বানাই না কেন। তো উনি একে একে সব মশলায় অনেক সুন্দর করে তেলে কড়াইতে দিয়ে দিল একদম খাঁটি সরিষার তেল, তারপরে বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিল। কারণ শুকনো মরিচ এভাবে আচারের মধ্যে দিলে কিন্তু আচারটাও বেশি খেতে মজা লাগে, আর শুকনো মরিচ যখন মুখের মধ্যে একদম দিয়ে চটকাবো একটু ঝাল ঝাল লাগবে। তো যাই হোক, এর তো আচারগুলো দিয়ে দিল, আচার বলতে বড়ইগুলো দিয়ে দিল, দিয়ে কিছুক্ষণ এই খাঁটি সরিষার তেল দিয়ে ভেজে নেবে। আর এর মধ্যে আমি গুড় নিয়ে আসলাম ঘর থেকে। আজকে আমি এই ঢিমা গুড় দিয়ে আচার করব। আমি বেশিরভাগ ঢিমা গুড় দিয়ে আচার করতে ভালোবাসি, কারণ ঢিমা গুড় দিয়ে আচার করলে আচারের স্বাদটাও বাড়ে আর আচারটাও অনেক সুন্দর হয়। তো যাই হোক, ঢিমা গুড়টা আমি অনেক সুন্দর করে ভেঙে নিয়েছি। এই তো কাকিমা হচ্ছে এখন গুড়গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল, কারণ গুড় দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে, গুড়গুলো যাতে গলে যায়। তো উনি নাড়াচাড়া করতে করতে আমি ভাবলাম এই ফাঁকে আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়ে আসি। যেহেতু মশলাগুলো একটু হালকা ঠান্ডা হয়েছে, এখন একদম মচমচে হয়েছে। আর এখন গুঁড়ো করলেই অনেক সুন্দর গুঁড়ো হয়ে যাবে। তো মরিচগুলো অনেক সুন্দর করে বেছে নিচ্ছিলাম, আর মেথি, মৌরি, জিরা তিনটা মশলা একসাথে গুঁড়ো করে নেব। আর এটা গুঁড়ো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আচার খেতে মোটেই ভালো লাগবে না। আর আমি যখন মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছিলাম, এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল, মনে হচ্ছিল আচার হয়েই গেছে। তো যাই হোক, অনেক সুন্দর করে পাটায় একদম ম্যাশ করে নিলাম। এখন আমি মশলাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি বেশ কয়েকটা শুকনো মরিচও গুঁড়ো করে নেব। শুকনো মরিচের গুঁড়ো যদি এভাবে আচারে দেওয়া যায়, খেতে কিন্তু বেশি মজা হয়। জানি না তোমরা কে কীভাবে আচার করো, আমি কিন্তু প্রত্যেকটি আচার করলেই এইভাবে মশলা গুঁড়ো করে দেই। আর শুকনো মরিচের গুঁড়ো তো এভাবে দেবই, একবার হচ্ছে এইভাবে গুঁড়ো করে দেবো, তারপরে কয়েকটা আমান শুকনো মরিচ দেই, তারপরে একটু মরিচের গুঁড়াও দেই। এভাবে দিলে পারে একটু ঝাল ঝাল হয় আর টক টক মিষ্টি মিষ্টি, খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, গুঁড়ো করে নিয়ে আসলাম। এর মধ্যে দেখি কাকিমা নাড়াচাড়া করতেছে আচারগুলো, আর এদিকে একটু গুড়ের দলাগুলো হাতা দিয়ে মানে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিল। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর একদম গুড় যখন গলে গেছে, তখন কিন্তু কাকিমা এর মধ্যে দিয়ে দেবে একটুখানি লবণ, কারণ একটু লবণের প্রয়োজন আছে। যদিও ঢিমা গুড়ে লবণ থাকে, তারপরে একটু হালকা দিয়ে দিয়েছে। আর দিয়ে দিলে একটু কালারের জন্য হলুদ, খুব যে বেশি দিতে হবে তা নয়, কিন্তু একদম জাস্ট পরিমাণ মতো। তো এইভাবে পুরের মতো সব কিছু দিলে আচার কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমার তো আচার বানানো দেখে জিভে জল এসে যাচ্ছিল, অনেক কষ্টে আমি জিভের জল ঠেকে রাখছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যেহেতু এখন আচারটা নামাবো, তার আগে কিছুটা ভাজা মশলা মানে আমার মশলা দিয়ে দিল। কারণ আমার মশলা যখন মানে তাতার নিচে পড়বে, সুন্দর একটা ফ্লেভার বের হবে, খেতেও মজা লাগবে। তো ভাজা মশলা কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিল একদম সবগুলো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা কী দেবো এর মধ্যে, একটুখানি কাঁচা খাঁটি সরিষার তেল। প্রথমে সরিষার তেল দিলেও নামানোর আগে যদি আরেকটু দেই, তাহলে আচারের স্বাদটা আরেকটু বেড়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু সবসময় সরিষার তেলেই এরকম আচার বানিয়ে থাকি। তো আমি সব কিছু বলে বলে দিচ্ছিলাম আর কাকিমাকে দিয়ে নাড়াচ্ছিলাম। ফাইনালি কিন্তু আচারটা হয়ে গেছে, আর আচারের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, একদম লোভনীয়। আচার নামানোর সাথে সাথেই তো বাচ্চা কাচ্চারা খাওয়া শুরু করেছে। আর এই আচারটা আমার বাসায় বেশি দিন যাবেই না, দেখতে দেখতে আচার ফুরিয়ে ফেলবে, কারণ আমার বাসার আচার সবাই খুব পছন্দ করে। যদিও এখন আমরা সবাই আচার বানাতে পারি, তারপরেও আমি কিন্তু এভাবে আচার বানাই। তোমরা ইচ্ছা করলেও এভাবে বানিয়ে খেতে পারো। এটাই হচ্ছে আমার আচার রেসিপি। তো এই ভিডিওটা 2 দিন আগেকার, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।